নান্দাইলে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটর চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। জে টিভি, জনতার টিভি। এই মাত্র একটি মোটরসাইকেল এবং সিএনজি দুর্ঘটনা ঘটে গেল নান্দাইল টু দেওয়ানগঞ্জ রুটে চাঁদপুর মাদ্রাসার পূর্ব পাশে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এবং সিএনজিতে থাকা 5 জন যে ছিল তারাও কিন্তু মোটামুটি ভাবে আহত হয়েছে এবং মোটরসাইকেল যে চালিয়ে আসছিল সেও মারাত্মক ভাবে আহত। তাকে নান্দাইল রাখা হয় নাই, ময়মনসিংহ পাঠিয়ে দেওয়া হয়েছে। অতি দ্রুত গতির কারণে হয়তো দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে এখানে নান্দাইল মডেল থানার পুলিশরাও এসেছেন। অ্যাক্সিডেন্ট আমরা ওই যে মোড় আসছিলাম, মোড়ে তারপরে আমরা যে আসতেছি ফোনটা আসতেছে নান্দাইল থেকে যাবে গফরগাঁও আর সিনজি নান্দাইল বাস স্ট্যান্ড। তারপরে আমরা আসতেছি ঠাস করে শব্দ হয়েছে, আমরা তা দিই আমরা এই অবস্থা সিনজি তোলার পরে দিয়ে লোকজন মানে আহত অবস্থায় পরে উঠে দিয়া তাদেরকে হাসপাতাল নিয়ে গেছে। 5 জন ছিল, মানে ড্রাইভার সহ 6 জন ছিল। মোটরসাইকেলের হাত ভাঙে গেছে আর কি। পরে শুনছি একটা ঠাস করে শব্দ হয়েছে, এই শব্দটা হইলে পরে দিই যে এটা ছায়া দিই যে গাড়ি দেওয়া যায়। তো অনেক দৌড়ি আইতে আয় দিই যেমন রুগী তুলে যাচ্ছে এই আওয়ার মাঝে গাড়ির মাঝে। আহতটা বেশি হয়েছে। ঈদকে সামনে রেখে প্যাসেঞ্জারের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেকটা গাড়ি বেপরোয়া দ্রুত গতিতে চলছে। মোটর চালকের পরিচয় জানা গিয়েছে তার বাড়ি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে। তার বাবা মাছ ব্যবসায়ী। ঈদের আর মাত্র 3 দিন বাকি। মোটর সাইকেল ও সিএনজি পিকআপ চালকদেরকে আমি অনুরোধ করে বলছি, বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না। হয়তো মোটর সাইকেল বেপরোয়া ভাবে চালানোর কারণে মোটর চালক রাকিবের অবস্থা আশঙ্কাজনক। কোন চালক দ্রুত গতিতে গাড়ি চালালে যাত্রীরা চালককে সাবধান করুন যেন ধীর গতিতে গাড়ি চালায়। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। পরিবারের সাথে ঈদ করার জন্য অনেকে গ্রামের বাড়িতে এসেছে, যার কারণে মানুষের চলাচল অনেকটাই বেড়ে গেছে। প্রত্যেকটা গাড়ি দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। অনেক উঠতি বয়সী যুবক রয়েছেন, তারা নতুন গাড়ি পেয়ে দ্রুত গতিতে এই মোটর বাইক চালাচ্ছে। দ্রুত গতিতে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে আজকের এই দুর্ঘটনা। পরিবারের সাথে ঈদের আনন্দ কাটাতে সবাই একত্রিত হচ্ছে। এই মুহূর্তে যদি একটি দুর্ঘটনা ঘটে যায় তাহলে পরিবারের সবটুকু আনন্দই বিলীন হয়ে যায়। কাজেই আগামী কালকে যে দুর্ঘটনা ঘটবে না তা নয়, আপনার সন্তান গাড়ি নিয়ে বাহির হওয়ার পূর্বেই তাকে সতর্ক করুন। সবাইকে সচেতন করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিন।